আজকে এই আমরা যারা প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে একটি সম্মিলিত জোটের মধ্য দিয়ে আমরা অংশগ্রহণ করছি। আজকে থেকে অর্থাৎ আগামীকালকে আমরা ফর্ম যখন জমা দেবো, জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা একসাথে সম্মিলিত একটা জোটের মধ্য দিয়ে আমরা সমন্বিত একটা জোটের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের নানান ক্যাটাগরি, যত ক্যাটাগরি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল, সে প্যানেলে সকল মতের, সকল চিন্তার, সকল ক্যাটাগরি, সকল কিছু রিপ্রেজেন্টেশন এবং সকল ধরনের ক্যাপাসিটি প্যানেল হবে বিশ্বাস করছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যেমনটি চায় যে একটি প্যানেলে সকল রকমের মানে নানা ডাইভার্সিটি প্রত্যেকটা আমরা ঘোষণা দিচ্ছি আমাদের প্রত্যেকটি পদে আমরা যারা ফর্ম তুলেছি সেই সমন্বিত যে আমরা একটি জোট করছি, সমন্বিত জোটের যে প্যানেল হবে সেই প্যানেলের নাম এবং পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামীকালকের মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করবো। কিন্তু আপাতত এটুকু শিওর যে আমরা হচ্ছে নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্যে থেকে আমরা জোটবদ্ধ ইলেকশন করছি। সেই জোটবদ্ধ ইলেকশনে বিপিজিএস এবং এটিএস এর নাম অলরেডি ঘোষণা হয়েছে। লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্ট এই গোষ্ঠীতে যিনি অভিযোগিতা করবেন আমাদের জোটের পক্ষ থেকে, তিনি হচ্ছে আমাদের ফাতিমা তাসনিম জুমা। পিছনে তো কথা কেন ভাই? জুমা দেখতে পাচ্ছেন, আমাদের প্রার্থীর একটা হাত তুলে ইয়া করবেন যিনি আমার ফাতিমা তাসনিম জুমা, তিনি আমাদের লিবারেশন ওয়ার এন্ড ডেমোক্রেটিক মুভমেন্টের প্রতিযোগিতা করবেন। সায়েন্স এন্ড টেকনোলজি এই পোস্টে প্রতিযোগিতা করবেন ইকবাল হায়দার, হাতুল্লাহ ইকবাল হায়দার। তারপর কমন রুম, রিডিং রুম, ক্যাফেটেরিয়া। ভাই বলেন, ভাই ভাই আপনি বলে যান, কমন রুম, রিডিং রুম এন্ড ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিযোগিতা করবেন তিনি হচ্ছে উম্মে সালমা। এর আগে ফাতিমা তাসনিম জুমার কথা বলেছে, তিনি এর আগে জুলাই মুভমেন্ট সহ পরবর্তী ক্যাম্পাসের সামগ্রিক তার জায়গা থেকে, তার নিজস্ব প্ল্যাটফর্মের জায়গা থেকে, নিজস্ব জায়গা থেকে যথেষ্ট কন্ট্রিবিউশন করেছেন, সামনে কন্ট্রিবিউট করবেন ইনশাআল্লাহ। ইকবাল হায়দার যার কথা বলেছে, তিনি ক্যাম্পাসে ব্যক্তির জায়গা থেকে এবং ছাত্রশিবিরের জায়গা থেকে তিনি ক্যাম্পাসে যথেষ্ট, যিনি সায়েন্স এন্ড টেকনোলজিতে প্রতিযোগিতা করবেন। আমাদের ক্যাম্পাসে অনেকগুলো কার্যক্রমে তিনি সংযুক্ত ছিলেন এবং শিক্ষার্থীদের কল্যাণে 10টির অধিক প্রজেক্ট পরিচালনা করেছিলেন। কমন ক্যাফেটেরিয়া রিডিং রুম পোস্টে যিনি থাকেন উম্মে সালমা, তিনিও শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘ সময় জুড়ে তাদের একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং একক প্রচেষ্টা এবং সমন্বিত প্রচেষ্টা দুই থেকে চেষ্টা করেছেন। আর সামনে আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি, এখানে যিনি আমাদের প্রতিযোগিতা করবেন তিনি হচ্ছে আমাদের খান জসিম। তিনি আমাদের জুলাই যুদ্ধা একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি চোখ হারিয়েছেন, অঙ্গ হারিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শিক্ষার্থী যিনি জুলাইয়ের অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে একমাত্র শিক্ষার্থী যিনি তার অঙ্গ হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, ওনার একটি চোখ হারিয়েছে এই অভ্যুত্থানে। ভাই জুলাই অভ্যুত্থানে যেমন অবদান রেখেছে, সকল শিক্ষার্থীদের কোনো অবদান রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি। তারপর লিটারেচার এন্ড কালচার, এখানে নুরুল ইসলাম সাব্বির আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক, তিনি করছেন। তারপর রিসার্চ এন্ড পাবলিকেশন, এখানে সাজ্জাদ হোসেন খান আমাদের প্রধান সম্পাদক। সাজ্জাদ হোসেন খানের অলরেডি 25টার অধিক বই আছে প্রকাশিত এবং তিনি নিয়মিত লেখালেখি করেন। তার লেখাজোখা এবং গবেষণা এবং প্রকাশনার জায়গায় তার একাডেমিক রেজাল্ট সবকিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে তিনি তার যে দক্ষতা দেখিয়েছেন সেটি শিক্ষার্থীদের কল্যাণে এই পদবিতে জয়ী হতে পারলে আগামী দিনে অবদান রাখবে। স্পোর্টসে আমাদের যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছেন আরমান হোসাইন, তিনি বিখ্যাত অ্যাথলেট এবং আমাদের কালো ব্যান্ডধারী, আমাদের যুবকারা কালো ব্যান্ডধারী শিক্ষার্থীদের মধ্যে অন্যতম পপুলার তিনি আরমান হোসাইন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবকারা নিয়মিত প্রশিক্ষণ দেন। তিনি এখন পর্যন্ত একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিজের প্ল্যাটফর্মে দিয়েছেন এবং মর্নিং রাইডার সহ নানা প্ল্যাটফর্ম থেকে তিনি শিক্ষার্থী হিসাবে এবং অন্যান্য সামাজিক কাজগুলোতে তিনি কন্ট্রিবিউট করেছেন। আশা করি সেই জায়গা থেকে স্পোর্টস এবং তার ক্যাপাসিটির জায়গা থেকে তিনি কালো বেল্ট